টিনা তড়িঘড়ি করে কোর্টে গেল, অথচ কেস তুলতেও না, কেস করতেও না। তাহলে কিসের জন্য গেল? কিউরিসিটি, দিমাগ কি বাত্তি জ্বালাও, দিমাগ কি বাত্তি জ্বালাও। কি করতে গেল? হ্যাঁ, এখন একটাই কন্টেন্ট মার্কেটে, টিনার ডিভোর্স। ফাইনালি ডিভোর্স হতে চলেছে। হ্যাঁ, বেচু আর টিনার ডিভোর্স হতে চলেছে, মিউচুয়াল ডিভোর্স। এই নিয়ে সবাই কন্টেন্ট করতে শুরু করেছে যে ডিভোর্স। ফাইনালি ডিভোর্স দিতে চলেছে টিনু বেচুকে এবং মিউচুয়ালি ডিভোর্স হবে। এবং অনেকে বলছে এখানে ম্যাডাম চক্করতে ম্যাডাম আর ওইদিকে সেবক দাদা দুজনে মিলে মধ্যস্থতা করে ডিভোর্সটা ফাইনাল করেছে। আচ্ছা, তোমরা সবাই জানো যে টিনু বলেছিল যে বাচ্চা না নিয়ে ও ডিভোর্স দেবে না, বলেছিল না? তাহলে যদি ডিভোর্স হয়ে যায় আর এদিকে বাচ্চা না আসে, তাহলে কি ব্যাপারটা ঠিকঠাক হয়? হয় না তো, কারণ তাহলে তো টিনার কথাটা ঠিকঠাক হলো না। এদিকে তাহলে কথাটা কীরকম একটা লাগছে না, মানে ডাল মে কুচ কালা কালা লাগছে না? হ্যাঁ, ডিভোর্সের গল্প আসছে, মিউচুয়াল ডিভোর্সের গল্প আসছে, কিন্তু বাচ্চার কথা আসছে না। তাহলে কি বাচ্চা ছাড়াই ডিভোর্স দিয়ে দেবে টিনু? জানি না তো। এরকমও কেউ বলছে যে বাচ্চা নেবে না, বাচ্চাটা তো ওর অজুহাত ছিল, ওটা কন্টেন্টের জন্য বাচ্চাকে বেঁচেছে, তো এখন আর দরকার নেই, এখন হচ্ছে ডিভোর্স দিয়ে দেবে, কারণ অনেক দিন হয়ে গেছে। হ্যাঁ, অনেক দিন হয়ে গেছে, বিয়ে হয়ে গিয়ে 1 বছরের বিয়েবার্ষিকী পালন হয়ে গেছে, তারপরেও কতদিন আর হ্যাঁ লুকিয়ে বর নিয়ে ঘুরবে? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছো, দীপ্ত বরকে নিয়ে কতদিন লুকিয়ে ঘুরবে? ওরও তো একটা মানে লিমিট আছে, আর তার জন্য সেও তাড়াতাড়ি দিচ্ছে যে ভাই 1 বছর হয়ে গেছে, তারপরেও তুমি এখনও ডিভোর্স দিচ্ছ না, আমার সঙ্গে গড় করছো না, তাহলে কি করে চলবে? তাই তো? হ্যাঁ, এগুলোই এখন মেন কন্টেন্ট, ওই দিকের লোকেদের মেন কন্টেন্ট। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে। হ্যাঁ, দাল্লির ওখানে একজন কমেন্ট করেছে যে প্রথমে একটা ডেট পড়েছিল, সেই ডেটটা জুলাই মাসে ছিল, তারপরে সেটা অগাস্টে হলো, তারপরে সেটা ওরা যে ডেটটা পড়লো সেটা গিয়ে ওরা হচ্ছে তোমার এতে গেল, সুরাটে গেল, তাই ডেটটা পেন্ডিং করতে হলো, ডেটটা পেন্ডিং করতে হলো। তারপরে আবার সেই ডেটটা যাতে স্থগিত করা হয় এবং পিছনের দিকে নিয়ে যাওয়া যায়, তার জন্য আর্জি জানিয়েছে টিনা। হ্যাঁ, কারণ টিনাই তো ডিভোর্স করেছিল, মানে ডিভোর্সটা চেয়েছিল, তারপর টিনাই ডিভোর্সটাকে না বলেছে। ঠিক আছে, তো টিনা ডিভোর্সটাকে না বলেছে, তাই বিচারপতির কাছে ও মানে আবেদন করেছে যে ওর ডিভোর্সটা স্থগিত থাকুক আর ওই ডেটটা পিছানো হোক। এই ধরনের কথা চারিদিকে রটানো হচ্ছে। কে বা কেন কিসের জন্য রটাচ্ছে আমি জানি না, তবে আমি একটা কথা বলি যে টিনার মুখ থেকে তো এই খবরটা পাবো না, কারণ টিনা পরিষ্কার বলে দিয়েছে, সব লোকই বলে দেবে, আমাকে কি আর বলতে হবে? কিন্তু দেখো, আমি এটা বুঝেছি, টিনার তরফের যদি কোনো পজিটিভ ভাইবস না থাকে, তাহলে টিনা এরকম হাসি মুখে এসে কেসের কথা বলতে পারতো না, মানে কোর্টের কথা। কেসের কথা কিন্তু ও বলেনি, ও বলেছে যে আমিও কেস করিনি আর আমার নামেও কোনো কেস হয়নি। ঠিক আছে, এবং সবাই দেখেছো যে মানে দেখা যাচ্ছে আর কি অ্যাপসের মাধ্যমে যে নতুন করে কোনো কেস হয়নি। ওই একটা কিমার নামে আছে, একটা আমাদের বেচুর নামে আছে, আর হচ্ছে ওই একটা 498 কেস আছে, তো এই সবগুলোই আছে, ছোটোখাটো 2-1টা যা আগে ছিল তাই, নতুন করে কোনো কেস কামারই হয়নি বলা হচ্ছে। তাহলে কি সাসপেন্স। আর এই সাসপেন্সটা যতদিন আছে, যতক্ষণ কিউরিসিটিটা আছে, তখন একজন এক রকমভাবেই ভিডিও করবে, কিন্তু তাদের মূল কথা হচ্ছে এটাই যে ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করেছিল টিনা, অর্থাৎ ডিভোর্সের জন্যই টিনা কোর্টে গিয়েছিল। আচ্ছা, অনেকে দেখি বলছে এইভাবে কোর্টের ডেট পড়ে নাকি, তাড়াহুড়ো করে এরমভাবে ডেট পড়ে? আরে ভাই, আগে থাকতে ডেট হয়, ঠিক আছে, কিন্তু হট করে কোনো ডিসিশান হলে, লয়ারের যদি কোনো প্রয়োজন হয়, তাহলে অনেক সময় ডাকে যে এরকম ব্যাপার, এরকম হিয়ারিং তো এমনি না হলে আগে থাকতে জানানো হয়। কিন্তু এইগুলো হচ্ছে লয়াররা যদি ভিতর থেকে কোনো রকম কাজ তড়িঘড়ি করে, তো সেক্ষেত্রে এরকম কিছু করা যায়, ওই লোয়ার
কোর্টে এগুলো করা যায়, না হলে নর্মালি আগে থাকতে জানানো হয়, সেইভাবেই হিয়ারিং হয়। তো কিসের জন্য কী কারণে আমরা তো বুঝতে পারছি না এখান থেকে, এভাবে বোঝা সম্ভব নয়। তবে কিছু না কিছু জিনিসটা আমার মনে হয়েছে যে পজিটিভ দিকে আছে, আর তাই টিনু হেসে হেসে বলতে এসেছে কথাটা, ঠিক আছে। এবার জল্পনা কল্পনা শেষ নেই, সবাই কিন্তু একই জায়গায় আটকে আছে, ডিভোর্স, ঠিক আছে। তো আমি যতদূর জানি টিনা একটা ভিডিওর মাধ্যমে বলেছিল আমার সন্তান চাই, আমার না তো দীপ্তকে চাই, না তো বেচুকে চাই, আর না তো আমার ডিভোর্স চাই, আমার কি চাই, আমার সন্তান চাই। তাহলে আজকের ডেটে যদি ইউই ডিভোর্সটায় রাজি হয়ে যায় টিনু, তাহলে কি সেটা সম্ভব? কারণ ও তো বলেই ছিল আমার এগুলো লাগবে না, আমার বাচ্চা ফার্স্ট প্রায়োরিটি, এবং এটাই ও বলে আসছে যে ওর প্রায়োরিটি বাচ্চা, মানে বাচ্চাকে দেখা করবে, বাচ্চার সঙ্গে মিশবে, বাচ্চাকে পাবে কাছে, এটাই ফার্স্ট প্রায়োরিটি। তো সেটা না হয়ে তাহলে কি ও ডিভোর্সটা দেবে? এই গল্পটা আগেও একবার ছড়ানো হয়েছিল যে ডিভোর্স হয়ে যাবে, তো তখন কিন্তু টিনার ভিউয়ার্সরা এটা বলেছিল যে ডিভোর্স আমরাও চাই, ডিভোর্স হয়ে যাক, যে রিলেশন থাকার নয় সেই রিলেশন শুধু বেঁধে রেখে কোনো লাভ নেই। কিন্তু ওরা ডিভোর্সও পাবে, আবার ছেলের ব্যাপারটাও কোনো শর্ট আউট হবে না, এটা কিন্তু টিনার ভিউয়ার্সরা খুব একটা ভালো করে অ্যাকসেপ্ট করেনি, এটা আমি যতদূর জানি। তাহলে এখন যদি টিনা বলে আগে ডিভোর্স দিয়ে দেবো, বাচ্চাও ওর কাছে থাকবে, তাহলে কি ব্যাপারটা সেই লেভেলের গ্রহণীয়তা পাবে? আমার মনে হয় না। আর টিনা নিশ্চয়ই তার ভিউয়ার্সদের সঙ্গে এই কাজটা করবে না, তো টিনা নিশ্চয়ই চেষ্টাটা সেই লেভেলের করবে, তাই না? এটা আমার ধারণা। অতএব যতক্ষণ না কোনো কিছু রেজাল্ট শর্ট আউট হয়ে বেরিয়ে আসছে ততক্ষণ আমরা কিছুই বলতে পারি না। তবে এটা বলতে পারি যে দেখো, কোনো মানুষ এমনি তো তার মুখের ছাপটা অন্য হয়ে যেতে পারে না। টিনা যে স্ট্রেসফুল জীবন কাটায়, টিনা যে একটু টেনশানে থাকে, সেটা তো বোঝাই যায়, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর কি। মায়ের কাছ থেকে তার বাচ্চা যদি দূরে সরে থাকে এবং বাচ্চাকে যদি সে সময় মতো দেখতে না পায়, তাকে ছুতে না পারে, তার তো একটা টেনশান, স্ট্রেস দুটোই হবে, এবং সেইটা কিন্তু ওর জীবনে ছাপ পড়েছে। এই যে অনেকে মোটার গল্পটা বলছো না, এটা কিন্তু স্ট্রেসফুল জিন্দগিতে হয়, আর স্ট্রেসে কিন্তু লোকে বেশি করে খাবার খেয়ে ফেলে, বেশি করে শপিং করে ফেলে, এগুলো সবই স্ট্রেসের বহিঃপ্রকাশ। কারণ কিছু তো করতে হবে, কিছুতে তো মানসিক শান্তি চাই। তো এইভাবে হয়তো মানসিক শান্তি পায় যাদের এরকম জীবনটায় এরকম স্ট্রেস ভর্তি হয়ে গেছে, তারা এইভাবে মানসিক শান্তি পাওয়ার চেষ্টা করে, স্ট্রেস কাটানোর চেষ্টা করে, তাই হয়তো টিনা এগুলো করে ফেলে। ও বোঝে যে এইভাবে পয়সা নষ্ট করলে অ্যাকচুয়ালি তো আমারই ক্ষতি, এবং এটাও বোঝে যে এইভাবে ভুলভাল জিনিসকে, শরীরকে কষ্ট দিয়ে আমারই ক্ষতি। কিন্তু কি বলতো, ওই যে মনের মধ্যে ওইগুলো চলতে থাকে, তাই জন্যই ওটা করে ফেলে। তো যাই হোক, আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে কোথা থেকে কি হচ্ছে। কারণ ও যে লিগাল টিমের সঙ্গে কাজ করেছে সেখানে তো প্রফেশনালিজমটা আমি মেনটেন করতে দেখিনি, ঠিক আছে। অনেক কিছু লিক হয়েছে, অনেক কিছু আউট হয়ে গেছে, যার জন্য ওর মানে বানানা কাজ হচ্ছে বিগড়ে গেছে, মানে একেবারে কাজ সুষ্ঠুভাবে হয়ে যেত সে জায়গা বিগড়ে গেছে। তো অনেক কিছু ফল্ট হয়েছে, তো সেগুলো আর নতুন করে বলে কোনো লাভ নেই। আমি তো আগেও বলেছি, এখনও বলছি যে টিনার লিগাল টিম যদি কোনো কাজ করে দেখায় তখনই আমরা বিশ্বাস করব, তার আগে মুখের কথার কোনো আর ভ্যালু নেই। কারণ এই সব জিনিসে মুখের কথা এই করছি ওই করছি বলে তো কোনো লাভ নেই, আলটিমেটলি করে দেখাতে হবে। তো আজকে যদি টিনার হয়ে তার লিগাল টিমরা ঠিকমতো সাপোর্ট করে কাজটা করে দেখায়, সাকসেসফুল হয়, ডেফিনেটলি সবাই তাদেরকে উষ্ণ অভ্যর্থনা জানাবে। আদারওয়াইজ মুখে বললে কেউ বিশ্বাস করবে না, এবং যারা টিনাকে খুব ভালোবাসে তারা এটাই বক্তব্য তাদের, যে টিনার মানে কি বলবো, টিনার জীবনের প্রাইভেসিগুলো কেন ওপেন করা হয়েছে, বা টিনার কেসটাকে কেন উইক করা হয়েছে, টিনার কেসটা নিয়ে সবার সঙ্গে আলোচনা করা হয়েছে কেন, এটা নিয়েই সবার প্রশ্ন, এবং সবাই এটা নিয়েই একটুখানি আপসেট বলতে পারো, ঠিক আছে। কারণ আমরা জানি বিপরীত পক্ষের লোকজনের কাছে আমি কোনো জিনিসই ওভার টেলিফোনিক বা চ্যাটিংয়ের মাধ্যমে ফোরকাস্ট করব না, কারণ তাতে আমার কেসটা উইক হয়ে যাবে। তারপরেও তিনি করেছেন, এই জন্য তিনি বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন। এইবার ওনার বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনার কাজ উনিই একমাত্র করতে পারেন তার কর্মের দ্বারা। এবার আমি জানি না তার কর্ম কবে ঠিক হবে, কবে তিনি সমস্ত কিছু এসে আমাদের সামনে খোলসা করে বলবে। যতদিন না বলবে ততদিন বিশ্বাসযোগ্য হচ্ছে না, মানে যোগ্যতা হচ্ছে না তার
হ্যাঁ, আর এদিকে টিনাও খোলসা করে কিছু বলছে না, তো হাইড অ্যান্ড সিক হচ্ছে ব্যাপারটা, তাই আমরা ধরে চলতে পারি। তো এরা নাচানাচি করছে ডিভোর্সের ব্যাপারটা নিয়ে, কিন্তু আমি তো নাচানাচি করতে পারবো না ডিভোর্সের ব্যাপারটা নিয়ে, কারণ ডিভোর্স আজ না হয় কাল হবেই। তো এই ডিভোর্স যদি মিউচুয়ালি করে, যদি কোনো মানে তোমার কন্টেস্টে না যায়, তাহলে মিউচুয়ালি তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যাবে, এবং এটা দুপক্ষের জন্যই ভালো। মিউচুয়ালি ডিভোর্স হয়ে যাওয়া দুপক্ষের জন্যই ভালো আমার মনে হয়, কারণ দুজনকেই নতুন করে শুরুয়াত করতে হবে। তাহলে সেক্ষেত্রে ডিভোর্সটা ঝুলিয়ে রেখে লাভটা কী আছে? কিন্তু এখানে একটাই কিন্তু থেকে যাচ্ছে, যে ডিভোর্সের জায়গায় ঠিক আছে, কিন্তু ডিভোর্সের তো কিছু ব্যাপার আছে, মানে বাচ্চার ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার না করে ডিভোর্স দেওয়াটা একটু লোকের কাছে প্রবলেমেটিক লাগছে। এবার জানি না, তবে একটা কথা আমি তোমাদেরকে বলতে পারি, ডিভোর্সটা তো আজ না হয় কাল দিতেই হতো, কারণ ডিভোর্সটা পেন্ডিং করে রেখে লাভ কী? মানে আমি কখনোই মনে করি না নিজের নাক কেটে অন্য লোকের যাত্রা ভঙ্গ করে কোনো লাভ আছে, কারণ প্র্যাকটিক্যালি যদি ভাবনা চিন্তা করো, ডিভোর্স যতদিন ধরে ঝুলবে ততদিন ধরে পয়সা খরচা এবং একটা স্ট্রেস থাকবে জীবনে। তার থেকে যার সঙ্গে আমি সম্পর্ক রাখতেই চাই না, যার সঙ্গে আমি থাকতেই চাই না, তার সঙ্গে লিগালি অ্যাটাচ থেকে লাভটা কী আছে? কারণ সম্পর্কের তো আর কিছু বাকি নেই, শেষ কফিনের পেরেকটাও পোতা হয়ে গেছে সম্পর্কের। তো সেই জায়গায় যখন দুজনই দুজনের থেকে ডিট্যাচ হতে চাইছে এবং দুজন দুজনের মতো করে এগিয়ে যেতে চাইছে, তো সেইখানে ফালতু ফালতু এক জায়গায় জুড়ে থাকার কোনো মানে হয় না, ঠিক আছে? তো ডিভোর্সটা অলওয়েজ ওয়েলকাম, এবং সেটা মিউচুয়ালি ওয়েলকাম, কারণ কন্টেস্টে যেতে গেলে দুজনেরই মাথার চুল পাকা হয়ে যাবে। আলটিমেটলি দিনের শেষে কী হবে? টাকাকে টাকা খরচা, কোনো নেগোসিয়েশনে আসা হবে না, এবং ফালতু ঝামেলা বয়েই যাবে। তার থেকে যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মিউচুয়াল করে একটা জায়গায় আসা যায়, সেটা ওয়েল অ্যান্ড গুড। কিন্তু ওই যে বললাম, একটা ব্যাপার থেকে যাচ্ছে, যার জন্য ভিউয়ার্সরা মগ্ন বা চিন্তা করছে যে আলটিমেটলি কি হচ্ছে, কেন হচ্ছে, বা কতটা করা উচিত। কারণ টিনু তো আমাদের সামনে খোলসা করছে না, টিনু তো বলছে অন্য লোকের কাছ থেকে জেনে যাবে, তাই জন্য আমরা বুঝতে পারছি না। এবার দেখো, কন্টেন্ট ক্রিয়েটাররা না এত মিথ্যা কথা বলে, ওই দিকের কন্টেন্ট ক্রিয়েটাররা, তাই না, সবাইকে বিশ্বাস করতে ইচ্ছা করে না যে ভাই কী। আর টিনু এটাও বলেনি যে কার তরফ থেকে আমরা খোঁজটা পেয়ে যাব, কার তরফ থেকে, সেটাও বলেনি। তাহলে আমরা কি করে বুঝবো? তবে আমার যেন কোথাও একটা সিক্স সেন্স বলছে এই ব্যাপারটা দাল্লির এগেনস্টে যেটা করেছিল টিনা, সেই ব্যাপারে কিছু আছে, ঠিক আছে? এই ব্যাপারটা আগেই করেছিল, সেই ব্যাপারটার কিছু আছে, এটা আমার মনে হচ্ছে, জানি না সেটা সত্যি কিনা। আর সেই জন্যই বলেছে যে অন্য লোকই তোমাদেরকে বলবে। আমার মনে হয় যেহেতু দাল্লি তার জন্য মানে ওকে করতে হবে, তার জন্য দাল্লির মুভমেন্টের জন্য সে বলে দিতে বাধ্য হবে, এটাই টিনা বলতে চেয়েছে। আমার যতদূর মনে হয় এটাই হবে। যা আগে হয়ে গেছে, তারপরে মানে টিনা এদিক থেকে যা করার করণীয় করেছে, এইবার দাল্লির ব্যাপার ছিল। এবার দাল্লির মুভমেন্ট হলেই দাল্লি সেইগুলো যখনই ফোরকাস্ট করবে তোমরা জেনে যাবে, তাই জন্যই টিনা হাসতে হাসতে বলেছে। তবে এটাও ঠিক যে টিনা আগে থাকতে আর নতুন করে কোনো কেস করেন, এটা বলতে চেয়েছে। এগুলো তো আগেই ছিল, তার হেয়ারিং বা তার ডাক এসব আসছে। এবার সেটা যদি হয় তাহলে কিছু বলার নেই, সেটা টিনার আর কিমার ব্যাপার, ওরা বুঝে নেবে। আর যদি বেচুর সঙ্গে হয়, আমার মনে হয় যে ওই জিনিসটা যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে তখন বেচুর সঙ্গেও ও বসে কোনো কথা বলবে না। এবং আমরা অনেক ক্রিয়েটারের মুখ দিয়ে শুনেছি যে টিনা এখন কোনোভাবে ডিভোর্স দিতে চাইছে না। তার মানে তো কোনো না কোনো জায়গা থেকে টিনা যে কাজটায় নেমেছে সেটা সাকসেস হলে তবে ডিভোর্সটা দেবে। তাহলে দেখা যাক কি হয় ব্যাপারটা। এখান থেকে তো কিছু বলে বোঝানো যাবে না, সমস্যার সমাধান হবে। তবে কি কিউরিসিটি আমাদের মধ্যে গ্রো করছে দিনের পর দিন, এবং একটা সময় গিয়ে যখন সব জিনিসটা আমরা জানতে পারবো তখন ফোরকাস্ট হবে, তখন কিউরিসিটি বন্ধ হয়ে যাবে, তাই না? তবে একটা জিনিস কি তোমরা দেখেছো, সেটা হচ্ছে বেচু কিন্তু তার ভিডিওতে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও দিচ্ছে না, কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক রাখছে না, কোনো মান কি বাদ বলছে না, কোনো লুজ টক করছে না, টিনাকে নিয়ে কোনো কথাবার্তা বলছে না। তাহলে তোমরা কি মনে করো যে হঠাৎ করে বেচু নিজের পরিবর্তন এমনি করলো? তাহলে কোথাও না কোথাও তো ওর কাছে প্রেশার আছে, ওর কাছে প্রেশার আছে যে ভাই তুমি এগুলো করলে চলবে না, ভিডিওর মাধ্যমে এগুলো বললে চলবে না। কারণ জানো তো, কোনো জিনিস যদি তুমি কোর্টে ওঠাও, সেই জিনিসটা যদি তুমি সোশ্যাল মিডিয়ায় ফোরকাস্ট করো বা বলো, তাহলে কিন্তু কেসটা তোমার উইক হয়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে লড়াটা কঠিন হয়ে যায়। তাই হয়তো আমার মনে হয় যে বেচুর ওয়েল উইশার
তথা লিগাল টিমের মেম্বাররা বলেছে স্পিকটি নট হতে, এবং টিনাকে নিয়ে কোনো রকম কোনো কাটাছিড়া বা কোনো রকম কোনো কন্টেন্ট করে ভিডিও করে বেচতে বুঝতে না, ঠিক আছে। তো সেটা আমার মনে হয় তার জন্যই হচ্ছে বেচু চুপচাপ আছে, বেচু নিজেদেরই ব্লগ দেখাচ্ছে, টিনার সম্বন্ধে কোনো উচ্চবাচ্য করছে না, বুঝতে পেরেছো? কারণটাই এটা। না হলে হঠাৎ করে বেচুর এই পরিবর্তন কিছুতেই মানা যায় না, এটা আমি মানতে পারছি না। তো যাই হোক, এটা হচ্ছে বেচু আর টিনার কথা। এবার একটা খুব মানে অন্যরকম কথা বলতে এসেছি, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই দেখেছো যে বাচ্চাটা ব্লগিং করতে শুরু করেছে ভিডিও চালিয়ে, ঠিক আছে। তোমরা সবাই জানো কিন্তু যে বাড়িতে বাচ্চারা তাদের বাবাদেরকে নকল করতে চায়, মেয়েরা মায়েদেরকে নকল করতে চায়। মেয়েরা ওই জন্য দেখবে ওই মায়ের রান্না করা, খুন্তি ধরা এইসব দেখে কি করে, ওই খেলনাবাটি খেলে আর কি, মানে খেলনাতে ওই রান্না করছি, খাওয়াচ্ছি, বড় চুল করছি গামছা দিয়ে, এগুলো করে। আর ছেলেরা কি করে, বাবার থেকে শেখে কাজকর্ম। তো বাবাকে দেখছে দিনরাত ব্লগিং করতে, ফোন নিয়ে এই ওই সেই বন্ধুরা করতে, তাই ওটা দেখে ওর কিউরিসিটি গ্রো করেছে, ওই জন্য ও ফোনে ওটা করতে শুরু করেছে। তো ও যে ফোনে খুব বেশি অ্যাডিক্টেড, এটা নিশ্চয়ই তোমরা ফিল করেছো, গেম খেলা বলো, ভিডিও দেখা বলো, দেখেছো। তো দিস ইজ ভেরি ব্যাড হ্যাবিট। কিন্তু আমি দেখেছি ব্লগারদের বাড়ির লোকেরা, ছেলেমেয়েরা বেশিরভাগ সময় ফোন নিয়ে থাকে, কারণ ব্লগাররা ফোন থেকেই নিজেদেরকে সারভাইভ করিয়েছে। সেটা দেখে এবার নিজেরা কর্মব্যস্ততার জন্য ছেলের হাতে মেয়ের হাতে একটা করে ফোন গুঁজে দিল। হ্যাঁ, তার জন্য এরা ম্যান্ডি 5 বছরের জন্মদিনে মেয়েকে একটা অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছিল। তাহলে ভাবতে পারছো, মানে 5 বছর বয়সে একটা মেয়ের একটা স্মার্টফোন নিজস্ব, কি অবস্থা। তো যাই হোক, এবার এই বেচুর ছেলেকেও দেখেছো সব সময় ফোন দেয়া, সে খেতে ঘুরতে শুতে সব সময় ফোন নিয়ে ঘোরে। তার বাবাকেও দেখছে ফোন নিয়ে ঘুরছে আর ব্লগিং করেছে, তার জন্য ওইটা দেখে দেখে ও শিখেছে, আর সেই জন্যই ও করছে, ঠিক আছে। কিন্তু সবথেকে আশ্চর্যের জিনিস হলো, আমাদের দাল্লি বলছে এটা নাকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। ভাবতে পারো, মানে আমরা কি জানি একটা 4 বছরের বাচ্চার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস কী হতে পারে? সাঁতার কাটা, ক্যারাটে শেখা, গান শেখা, নাচ শেখা, আবৃত্তি শেখা, আঁকা, এইসব ধরনের তো ক্রিয়েটিভিটি, এগুলোকে বলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। পড়াশোনা ছাড়া এইগুলোও শিখতে বলে, ঠিক আছে। তো এগুলো কেন শিখতে বলে? যেটাতে তোমার ন্যাক থাকবে সেটা নিয়ে ফার্দার এগোনোর জন্য। কিন্তু বাচ্চাকে কে ভাই মোবাইল দিয়ে ব্লগিং করতে দেয় আর বলে সেটা অ্যাক্টিভিটিস আলাদা করে? আসলে দেখো, আবার আমি ভুল করছি, কারণ আমাকে তো দেখতে হবে যে কিমার সার্কেলটা কী, কিমার নেচারটা কী, কিমার আপব্রিঙ্গিংটা কী, যার জন্য কিমার কাছে এটা মনে হবে। কিমার নিজে একজন বিজনেস, হ্যাঁ তারপর আর বললাম না, তো পুরো এন্টার ফ্যামিলির নামে চ্যানেল খুলে দিয়েছে। কুসকুট তার অ্যাক্টিভিটিস দেখানোর জন্য চ্যানেল খুলে দিয়েছে, ভাবো। আচ্ছা, মেয়ের একটা ব্লগিং, ছেলের একটা ব্লগিং, ওর নিজের 3-3খানা চ্যানেল, ঠিক আছে। তাহলে ভাবো, একটা ফ্যামিলিতে 3টে 2টো 5টাকে 6টা চ্যানেল, তাহলে এরা কি? তারা তো বলবেই যে এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে এটা পড়ে, কারণ তার তো মানসিকতা এটা। আর ওরা জানে যে ব্লগিং করেই ওদের পয়সা ইনকাম করতে হবে, ঠিক আছে। মানে দাল্লি ভাবছে, তাই পুরো ফ্যামিলিকে নামিয়ে দিয়েছে, বেশ অনেক পয়সা ইনকাম। যদিও তার ছেলে ফুঁস, মেয়েও ফুঁস। হ্যাঁ, চ্যানেল চালানো এত সহজ? ব্লগিং চ্যানেল চালানো বেশ কঠিন, বেশ পরিশ্রম করতে হয়, এবং সবথেকে বড় কথা হচ্ছে কন্টিনিউ থাকতে হয়। ওই একদিন করলাম, 4 দিন ডুব মারলাম, 5 দিন করলাম, 6 দিনের দিন ডুব মারলাম, রোজ কি দেখাবো এই চিন্তা করতে থাকলাম, তাহলে হবে না, ঠিক আছে। তো যাই হোক, চ্যানেলগুলো এখন ফুস হয়ে গেছে, কোথায় গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ভিডিও দেয় না মনে হয়। আগে তো রোজ কমিউনিটিতে দিত, হ্যাঁ, যে এই দেখো আমার ছেলে এই করেছে, বৌমাই করেছে। আবার নিতাম নিমিকে শেখাতো এভাবে সংসার করতে হয়, ভাবো। আসলে তখন ওদের ঝামেলাটা চলছিল, ওই সময় টুক করে নিয়ে ভেবেছিল মেয়ে, মানে ওর ছেলের বউকে আর ছেলেকে ভাইরাল করে দেবে। কিন্তু ওই প্রথম মানুষ দেখেছে, তারপরে যা কোয়ালিটি, আর কেউ দেখতে ইচ্ছা করেনি, ঠিক আছে, হয়ে গেছে, ফুস হয়ে গেছে। তো যাই হোক, এইবার কি হলো, এ বলছে যে ওই বেশ করেছে, ব্লগিং করেছে, করবে, ওর বাবার ব্লগিংও করবে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পারছি, বেচু নিজের দিদিকে বেঁচেছে, বউকে বেঁচেছে, বাড়ির সব লোকজনকে এখন দেখাচ্ছে, এই করছে সেই করছে। এখন ছেলেটাকেও হাতে একটা ছেড়ে দেবে, আর ছেলেটার মিষ্টি আদো কথা শুনতে সবাই ভালোবাসে, এবং সেটা অলরেডি করা শুরুও হয়ে গেছে। আজকে দেখলাম যে সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও দিয়েছে 3 মিনিটের সামথিং, সেখানে এই পাকু সোনাটা হচ্ছে একটা ফোন নিয়ে হ্যালো করছে,
সেইটা ও ক্যাপচার করেছে, করে ছেড়েছে। স্বাভাবিক, ওটাতে ভিউজ হবে, কারণ বাচ্চার অ্যাক্টিভিটিস দেখতে সবাই ভালোবাসে। আর বাচ্চাটা খুব সুইট করে কথা বলে না, ওই তো করে বেশ শুনতে ভালো লাগে, খুব পাকা বুড়ো। এবার আর ভীষণ চনমনে অ্যাক্টিভ, এবারে সেইটাকে ও ইউটিলাইজ করে নিয়েছে। মানে বাচ্চার ওই কথাটা দিয়ে এটা ভিডিও করেছে, জানে যে এটাতে মানে সবাই ভালোবাসা দেবে আর ভিউজও হবে, তো ছাড়বে কেন, তাই না? তো এটাই করেছে। এবং এটা দেখবে তোমরা পরবর্তীকালে যে ওর হাতে মানে ভিডিও দিয়ে মানে মোবাইল দিয়ে ভিডিও করতে বলবে, যা খুশি ভিডিও করবে, কিন্তু সেগুলোকেই আপলোড করবে, কারণ বাচ্চাটা করেছে। আর বাচ্চার ভিডিও দেখতে খুব ভালোবাসে। এমনি দেখবে যে যাদের পোষ্য আছে, পোষ্যদের অ্যাক্টিভিটিস দেখায়, তো পোষ্যদের অ্যাক্টিভিটিস দেখতে বাচ্চাদের মানে সবার ভালো লাগে। আর এ তো একটা বাচ্চা শিশু, তার তো দুধের আমতো আমতো কথা শুনতে আরও ভালো লাগবে, তো সেটাও করেছে। হ্যাঁ, এখন অনেকেই ওই বাচ্চাদেরকে একটা করে চ্যানেল খুলে দিচ্ছে, আবার অনেকে দেখছি তার পুরো এন্টায়ার ব্লগে বাচ্চাটাকেই দেখাচ্ছে, বাচ্চাটাকে নিয়েই সমস্ত কিছু। তো এইগুলো এখন চলছে, মাদের বাবাদের ক্রেজ এটা। আমার বাচ্চা ইউটিউবে ভাইরাল, আমার বাচ্চা আগে যেমনি ছিল, আমার বাচ্চা সিরিয়ালে চান্স পেয়েছে, আমার বাচ্চা সিনেমায় চান্স পেয়েছে, সে একটাতে হতে পারে। এখন হয়েছে যে আমার বাচ্চা ইউটিউবে ভাইরাল, এটা সব বাবা মার মধ্যে একটা ক্রেজ এসে গেছে। তো আমাদের বেচুদাই বা পিছনে থাকে কেন, ওই জন্য বাচ্চাকে লাগিয়ে দিয়েছে, নাও চলো ব্লগিং করো, ব্লগিং করো। আর ছেলেও মোবাইল নিয়ে বেশ মজা পেয়েছে, যে বেশ ভালো, তো বাবা কলে আমিও করি, ঠিক আছে, এটা স্বাভাবিক। ওই গার্জেনদের দেখেই না বাচ্চারা ইমপ্রেসড হয় আর করার চেষ্টা করে। দেখো, ওরা ভালো মন্দ তো এখন কিছু বোঝে না, তো বাড়িতে যা দেখে তাই শেখে। এবার আমার ব্লগিং করাতে কোনো আপত্তি নেই, যে ব্লগিং করতেই পারে, কিন্তু সেটার জন্য একটা নির্দিষ্ট বয়স লাগে ভাই। ওকে পড়াশোনা শেখাও, ওর স্কুল জীবন শুরু হোক, ঠিক আছে, পাস টাস করুক, এইচএস অন্তত পাস করুক, তারপরে ওর ব্লগিংয়ে যদি ন্যাক থাকে ও ব্লগিং করুক, ঠিক আছে। আর এমনি বাবার ভিডিওতে তো আসছেই, সেটা আলাদা কথা, কিন্তু এই ছোটো বয়সে যখন ও বোঝেই না, তাকে এইভাবে সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড করে দিলে, তাকে এইগুলো করলে ওর পড়াশোনার দিকে আর ইন্টারেস্ট থাকবে? হ্যাঁ, আর সারভাইভ করার ইন্টারেস্ট থাকবে না। তো সেই জন্য পড়াশোনাটা মাস্ট। পড়াশোনা শেখানোর পরে সময় থাকলো, তাতে ভাই একটু ব্লগিং করলো, ঠিক আছে, কোনো ব্যাপার নেই। কিন্তু আমার মনে হয় যে মানে আমি নিজে ব্লগার, ঠিক আছে, কিন্তু আমি কি আমার সন্তানকেও অ্যাজ আ ব্লগার হিসেবেই দেখতে চাই? কারণ এটার তো কোনো সিকিউরিটি নেই যে হ্যাঁ এটা সারা জীবন ধরে একরকম থাকবে ভিউজ বা কিছু। তাহলে সেক্ষেত্রে আমাকে পড়াশোনা শিখে ওয়েল এস্টাবলিশড হতে হোক, তারপরে আমি ব্লগিং করব। কারণ আমার এডুকেশন না থাকলে তো আমার কোনোই লাভ নেই, তো এডুকেশন তো মাস্ট। তো জানি না বেচু এডুকেশনের কী ভ্যালু দেয় বা বুঝতে পারি না। তো এটা আমার বক্তব্য, অবশ্যই ওর ছেলে ও বুঝবে, বাট আমার এটা মনে হয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করো, পাশে থেকে সাবস্ক্রাইব করে কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আজকের মতো টাটা।